ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে সিপিএ কোম্পানি, এফিলিয়েট কোম্পানি, ই কমার্স কোম্পানি, এই কোম্পানির যেই কোম্পানিগুলো আছে সবাই এখানে লিস্টিং করে। হ্যাঁ, এখানে তাদের হচ্ছে অ্যাডভার্টাইজ করে, এখানে তারা অ্যাডভার্টাইজ দেয় যে তাদের হচ্ছে একটা কোম্পানি আছে, সেটা সিপিএ কোম্পানি হোক, এফিলিয়েট কোম্পানি হোক, ই কমার্স কোম্পানি হোক, এবং তাদের কাছে কি কি ধরনের অফার আছে এই জিনিসগুলো তারা এই সাইটে হচ্ছে, এই সাইটের মাধ্যমে তাদের আর কি ইনফরমেশনগুলো এখানে দেয়। ঠিক আছে, তো এই সাইটে অ্যাফপিং সাইটের ভিতরে আমরা সিপিএ, এফিলিয়েট এবং হচ্ছে ই কমার্স কোম্পানির সম্পর্কে আমরা জানতে পারবো, এবং যেই কোম্পানিটা আমাদের পছন্দ হবে ওই কোম্পানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা, আমাদের পার্সোনাল এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওই কোম্পানির সাথে আমরা কাজ করব, ওই নেটওয়ার্কের সাথে আমরা কাজ করব। এবং একটা কোম্পানিতে কাজ করার আগে আমরা কি কি সুযোগ, এটার হচ্ছে সুযোগ সুবিধাগুলো কি কি, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন ধরেন ওই কোম্পানিতে হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো ভালো কিনা, এবং ওই প্রোডাক্টগুলো মানুষ আর কি মানুষের কাছে এগুলোর জনপ্রিয়তা কীরকম, এবং ওই কোম্পানি ঠিকমতো তারা পেমেন্ট করে কিনা, এবং পেমেন্ট করলেও তারা কিভাবে পেমেন্ট করে, এবং তারা যেভাবে পেমেন্ট করে ওইভাবে আমরা টাকাটা ওঠাতে পারবো কিনা, এই বিষয় সম্পর্কে আমরা হচ্ছে এখান থেকে রিসার্চ করতে পারবো। তো অ্যাপিংয়ে আমরা যাওয়ার পর এই যে দেখেন অল ক্যাটাগরি, হ্যাঁ, অল ক্যাটাগরির ভিতরে আমরা অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পারতেছি। একটা হচ্ছে ই কমার্স। তো ই কমার্স তো আপনারা বোঝেনি, দারাজের মতো একটা সাইট যেখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করে দিলে আপনি হচ্ছে একটা কমিশন পাবেন। কি পাবেন? কমিশন পাবেন। তারপর আপনার দেখেন হচ্ছে ডেটিং। তো ডেটিং কি? ডেটিং হচ্ছে আপনার, এক কথায় হচ্ছে আমি সবাই ছেলে মানুষ, এখানে কোনো মেয়ে নাই, এক কথায় হচ্ছে আপনার পতিতাদের দালালি করা। ঠিক আছে, তো ওদের হচ্ছে ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে আপনার হচ্ছে যদি হচ্ছে কেউ সাইন আপ করে, প্রত্যেকটা সাইন আপের জন্য এই কোম্পানি পেমেন্ট করে। তো সেক্ষেত্রে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি যেই ধর্মেরই হন না কেন, এগুলো হচ্ছে আপনার কি ভালো কাজ নয়। এই ধরনের এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করে চলবো। এই ইলিগেল ইনকাম, হারাম ইনকাম থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, যদিও এখান থেকে প্রচুর ইনকাম করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইনসেনটিভ। ইনসেনটিভ বিষয়টা কি? যেহেতু আপনারা মার্কেটিং শুরু করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ইনসেনটিভ বিষয়টা সম্পর্কে আপনাদের একটু হচ্ছে জানা থাকা আগে থেকেই ভালো। তো ইনসেনটিভ হচ্ছে এরকম একটা অফার, তো সেটা হচ্ছে আপনার ধরেন আপনার হচ্ছে কোনো একটা প্রোডাক্ট দিল, কোনো একটা অফার দিল, এই অফারটা আপনি আপনার বা প্রোডাক্টটা আপনি আপনার বন্ধুকে হচ্ছে সরাসরি মেসেজ করলেন। হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে, ধরেন হচ্ছে আপনার বন্ধু থাকে ইউনাইটেড স্টেট, আপনি থাকেন হচ্ছে বাংলাদেশে, আপনি তাকে হচ্ছে একটা মেসেজ করলেন, এই একটা অফার আছে ইউএস এর জন্য, আপনি যদি হচ্ছে এটাতে হচ্ছে আপনি এটাতে যদি সাইন আপ করেন বা ডাউনলোড করেন, তাহলে আমি হচ্ছে $10 পাবো, ওই $10 থেকে $5 আমি আপনাকে দিয়ে দেবো, আর $5 আমি রেখে দেবো। তো এটা হচ্ছে ইনসেনটিভ অফার। এই ধরনের অফারগুলোকে ইনসেনটিভ বলা হয়। তো এগুলো হচ্ছে আমরা এফিলিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো লিগেল আছে, কিন্তু আপনার সিপিএ এর অফারের ক্ষেত্রে এগুলো ইলিগেল কাজ। তো সেক্ষেত্রে ইনসেনটিভ অফারগুলো আমরা সিপিএ এর ক্ষেত্রে অ্যাভয়েড করে চলবো। ঠিক আছে, এবং এগুলো এই ধরনের ট্রাফিক যদি আমরা সিপিএ নেটওয়ার্কে দেই, অফারগুলো যদি আমরা এইভাবে যদি আমরা কমপ্লিট করে লিড নিয়ে আসি, তো সেক্ষেত্রে সিপিএ কোম্পানিগুলো আমাদেরকে ব্লক করে দিবে। ঠিক আছে, এরপর আসি হচ্ছে মোবাইল। তো মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অফার থাকে, যেমন ধরেন অ্যাপস ইনস্টল। হ্যাঁ, তো মোবাইল জাতীয় হচ্ছে যত ধরনের অ্যাপস, সফটওয়্যার, এই ধরনের অফারগুলো আছে, এগুলোকে হচ্ছে মোবাইল আর কি অফার বলা হয় এর ক্যাটাগরির ভিতরে। তারপর হচ্ছে গেমস। তো গেমস রিলেটেড হচ্ছে আপনার প্রচুর অফার থাকে, যেগুলো হচ্ছে সিপিএর অফারও থাকে, এফিলিয়েটেরও অফার থাকে গেমসের। তো এফিলিয়েট অফার কি? আপনার হচ্ছে প্রিমিয়াম গেমস আর কি সাবস্ক্রিপশন নেওয়া। আরেকটা হচ্ছে সিপিএর অফার হচ্ছে এখানে প্রিমিয়াম রিসোর্সই হচ্ছে ফ্রিতে নেওয়া। এখানে হচ্ছে কুপন, কোড, গিফট কার্ড এগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে সিপিএ কোম্পানিগুলো। আর যারা হচ্ছে এফিলিয়েট করে তারা কি করে? প্রিমিয়াম সফটওয়্যার বা থিম বা এগুলো হচ্ছে তারা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে দুইটাই হচ্ছে, এফিলিয়েটও আছে, সিপিও আছে। তারপর হচ্ছে ক্রিপ্টো। তো ক্রিপ্টো তো আমরা জানি এটা হচ্ছে ট্রেডিং এর বিষয়। তো এইগুলো হচ্ছে ওরকম আর কি লিগেল না। তারপর গেমব্লিং, তারপর হচ্ছে অ্যাডাল্ট তো আপনারা বোঝেনি, তো অ্যাডাল্ট কি হতে পারে।
ফাইন্যান্স আমি হচ্ছে গত ক্লাসে এই জিনিসগুলো হচ্ছে বুঝাইছি, যে লোন, বিমা এই জাতীয়। তারপর হচ্ছে হেলথ এন্ড নিউট্রা, এগুলো আমি গত ক্লাসে বুঝাইছি মানুষের স্বাস্থ্য উন্নত রাখার জন্য যেই ধরনের প্রোডাক্টগুলো, হার্বাল প্রোডাক্ট হোক, বই হোক, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মেডিসিন হোক, এই জাতীয় যে অফারগুলো আছে এগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রায়াল অফার, সেটি হচ্ছে সিপিএ হয়, আর একটা হচ্ছে কি আপনার হচ্ছে ডিরেক্ট কিনতে হয়, তো সেগুলো হচ্ছে আপনার এফিলিয়েট হয়। তো আরেকটা আছে হচ্ছে সুইফট ট্যাক্স। তো সুইফট ট্যাক্সটা হচ্ছে মূলত হচ্ছে গিফট কার্ড রিলেটেড ক্যাটাগরিতে পড়ে। তো সেক্ষেত্রে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা গিভঅ্যাওয়ে অপশন থাকে, তারা কি গিভঅ্যাওয়ে চালু করে। যেমন ধরেন অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড। ওয়ালমার্ট হচ্ছে একটা কোম্পানি, অ্যামাজন হচ্ছে একটা কোম্পানি, দারাজ হচ্ছে একটা কোম্পানি। তারা তাদের ট্রাফিককে বাড়ানোর জন্য, তারা তাদের কোম্পানিতে মানুষকে বেশি আকর্ষণ করার জন্য, তাদের আর কি প্রচারণা বাড়ানোর জন্য তারা এই ফ্রিতে ক্যাম্পেইনগুলো করে থাকে, মানুষদেরকে ফ্রিতে দিয়ে তাদেরকে দিয়ে তারা লাইফ টাইম বিজনেসগুলো করে নেয়। তো এইগুলো হচ্ছে গিফট কার্ড তো রিলেটেড। তো আমরা মূলত সুইফট ট্যাক্স যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলোতে হচ্ছে আমরা সার্চ করে দেখবো যে আমরা সিপিএ কোম্পানির কি কি কোম্পানি এখানে আছে, এবং ওই কোম্পানিগুলো হচ্ছে আমরা রিসার্চ করব যে আমাদের সাথে এই কোম্পানিগুলো যায় কিনা। তারপর হচ্ছে ট্রাভেল, বিজব, সার্ভে। হ্যাঁ, সার্ভে তো বোঝেনি, আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো চাই, সে কি করে, কোথায় থাকে, হ্যাঁ, তার হচ্ছে বাসায় কতজন থাকে, তার ছেলে কজন, মেয়ে কজন, এই ধরনের জিনিসগুলোকে সার্ভে বলা হয়। তারপর হচ্ছে পেপার কল। পেপার কল মানে হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে আপনার এরকম একটা সার্ভিস থাকে, ধরেন হচ্ছে আপনার মানুষের বাসায় ধরেন হচ্ছে কোন একটা কিছু নষ্ট হয়ে গেল, টিভি নষ্ট হয়ে গেল, ফ্যান নষ্ট হয়ে গেল, এসি নষ্ট হয়ে গেল, তখন তারা আর কি মানুষদেরকে খোঁজে। তো এগুলো হচ্ছে কারা হচ্ছে সার্ভিসিং করে থাকে। তো আপনি যদি এই ধরনের অ্যাডগুলো, ক্যাম্পেইনগুলো চালান, তো সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে কল দেবে যে আমার একটা বাসা ভাড়া প্রয়োজন। তো প্রত্যেকটা কলের জন্য আপনাকে হচ্ছে পেমেন্ট করবে। ওই কোম্পানির নাম্বারে যদি আপনি কল দেওয়াইতে পারেন কাউকে দিয়ে, প্রত্যেকটা কলের জন্য আপনাকে হচ্ছে পেমেন্ট করে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে অনেক, এগুলো জাস্ট হচ্ছে আমরা জেনে রাখার জন্য, যেহেতু আমরা মার্কেটিংয়ে আসি, তো এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই, তারপরে কি আমাদের এই জিনিসগুলো জানতে হবে, কারণ কি আমরা হচ্ছে মার্কেটার। আচ্ছা, আমি সুইফট ট্যাক্সে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে হচ্ছে এই যে কোম্পানি, এটা হচ্ছে সিপিএ মেট্রিকা, এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক বা কোম্পানি বলা হয়। তারপর হচ্ছে মাইলিট, এটা একটা সিপিএ কোম্পানি। লস পলস, এটা একটা সিপিএ কোম্পানি। ট্রাফি, অ্যাডভার্টেন, সিপিএ মেট্রিকা, আলগো এফিলিয়েট, এফরোয়েল, জাইদো, ইয়েলেনা, তারপর হচ্ছে অলভিভো, হ্যাঁ, গোল্ডেন, এগুলো হচ্ছে এক একটা কোম্পানির নাম, এগুলোকে বলা হয় কোম্পানির নাম। যেমন ধরেন হচ্ছে ওয়ালটন, বসুন্ধরা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বাংলাদেশের যে কোম্পানিগুলোর নাম আছে না, দারাজ, তো এইগুলো এক একটা কি কোম্পানির নাম, যেগুলো কি এক ডাকে মানুষ চিনে। তার মানে সিপিএ কোম্পানি, ওদেরও তো নাম আছে নাকি, ওদের কোম্পানির ভিতরে হচ্ছে এই যে এই নামগুলো আছে। তারপর এই সাইটে দেখবেন আপনার হচ্ছে এইগুলো হচ্ছে সিপিএ কোম্পানি, আবার এই সাইটে হচ্ছে আবার অ্যাডভার্টাইজ চালাইতেছে, যাতে হচ্ছে তাদের কোম্পানিগুলো হচ্ছে প্রথমে দেখা যায়। যেমন ধরেন F9, সিপিএ ফুল, হ্যাঁ, CHARM অ্যাডস, তারপরে এখানে হচ্ছে জব অফার পাওয়া যায়, স্মার্ট লিঙ্ক অফার। এখানে ওদের এক একটা কোম্পানির বিশেষত্ব কি এগুলো হচ্ছে এখানে দিয়ে থাকে। যেমন F9 উইকলি পেমেন্ট করে, তারপরে এখানে হচ্ছে এই সিপিএ ফুল তারা হচ্ছে হাই পে আউট করে। তারপর হচ্ছে এখানে আপনার ধরেন হচ্ছে নেক্সাস, এখানে হচ্ছে বিজব, সুইফট ট্যাক্স, এই ধরনের রিয়েল এস্টেটস অফারগুলো থাকে। তো এক একটা কোম্পানির এক এক ধরনের আপনার হচ্ছে এক এক ধরনের আর কি সুযোগ সুবিধা থাকে। তো সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে নতুন সিপিএ মার্কেটার হিসাবে আমরা কোন নেটওয়ার্কে কাজ করব, এইগুলো হচ্ছে আমি স্পেসিফিকভাবে আমি আপনাদেরকে 3টা নেটওয়ার্ক দেব। এই 3টা নেটওয়ার্কে মূলত হচ্ছে টার্গেট করে আমরা যে কোনো 3টা থেকে একটা নেটওয়ার্কে কাজ করব, ঠিক আছে। তো কিন্তু আমি তো আপনাদেরকে 3টা নেটওয়ার্কের কথা বলেই দেবো, আমি এগুলো এখন বলবো না, ক্লাসের শেষে দিয়ে বলবো যে এই 3টা নেটওয়ার্কে মূলত হচ্ছে আমরা কাজ করব। তার আগে আমরা এখানে পেইংয়ে হচ্ছে ওপেন করার একটি কারণ, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে জানবো যে ইন ফিউচারে যদি কোনো কোম্পানি আসে এখানে, তো ওই কোম্পানি সম্পর্কে আমরা কিভাবে পেইংয়ে রিসার্চ করব যে এই কোম্পানিটা আমার জন্য ভালো কি না, এবং ওরা হচ্ছে ওদের সুযোগ সুবিধাটা কি, ওরা কি কি অফার দিচ্ছে মার্কেট প্লেসে। আচ্ছা, তো প্রথমে আমি যদি এই যে ধরেন
অ্যাডব্লু মিডিয়া, এই নেটওয়ার্কটা যদি আমি ওপেন করি, হ্যাঁ, এই নেটওয়ার্কটা যদি আমি ওপেন করি, এই নেটওয়ার্কের নাম কি? অ্যাডব্লু মিডিয়া। তারপর এই নেটওয়ার্কের প্রথমে আমরা দেখতে পারতেছি অফার, প্রথমে দেখতে পারতেছি অফার রেটিং। তার মানে এই কোম্পানিতে যেই যে প্রোডাক্টগুলো আছে, কি আছে এই কোম্পানির যেই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো ভালো কি না, এগুলো হচ্ছে এই কোম্পানিতে যারা কাজ করে তারা হচ্ছে, যারা হচ্ছে পাবলিশার, আমার আপনার মতো সিপিএ মার্কেটার এই কোম্পানিতে, তো তারা হচ্ছে এই রেটিংগুলো দেয়, তারা এই রেটিংগুলো দেয় এই কোম্পানির অফারগুলো ভালো না খারাপ, বলেন। এগুলো হচ্ছে এখানে যেই নেটওয়ার্কগুলো আছে, এখানে দেশীয় আছে, বিদেশিও আছে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল আছে। আমি কোনটা ইন্টারন্যাশনাল লেভেলের এগুলো তো আমি বলবোই পরে, ঠিক আছে, এগুলো পরে বলি। এখন জাস্ট হচ্ছে দেখেন এখানে যেগুলো আছে সবগুলো ট্রাস্টেড, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখান থেকে দেখেন অফার হচ্ছে কি, অফারগুলো কি মানুষ হচ্ছে রেটিং দিয়েছে 4.95 আউট অফ 5। তার মানে আমরা ওই নেটওয়ার্কের যেগুলো হচ্ছে ভালো মনে করবো, যেগুলো হচ্ছে আপনার 4.85 এর উপরে আছে রেটিং, তার মানে 4.85 এর উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ধরে নেব না এটা কোম্পানিটা মোটামুটি ভালো আছে, তার মানে তারা হচ্ছে 4.95 আছে। এরপর দেখেন পে আউট সিস্টেমটা হচ্ছে 4.96, তার মানে ওরা হচ্ছে মানুষদেরকে হচ্ছে ঠিক মতো পেমেন্টটা করে কি না, ওরা যেই হচ্ছে ওদের এমপ্লয়ীদের, ওদের হচ্ছে যেই সিপিএম মার্কেটারদের যারা পাবলিশার আছে তাদেরকে তারা ঠিকঠাক পেমেন্ট করে কিনা। তো এটা হচ্ছে মানুষ হচ্ছে রিভিউ দিচ্ছে যে 4.96, তার মানে বলা যায় এদের পেমেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে ট্র্যাকিংটা কি, আমরা একটা কোম্পানির হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিপিএ কোম্পানির ক্ষেত্রে, এফিলিয়েট কোম্পানির ক্ষেত্রে। আপনি যেই অফারটা নিয়ে প্রমোশন চালাবেন, হ্যাঁ, কাজ করবেন, ওই অফারটা কোন জায়গা থেকে হচ্ছে মানুষ আপনার এই অফারে আসছে, কারা আসছে, হ্যাঁ, এবং হচ্ছে কিভাবে আসছে, ওয়েবসাইট থেকে আসছে না অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে ট্রাফিকগুলো দেখছেন, কোন জায়গা থেকে আসে, এগুলো ডিটেলস তারা ট্র্যাক করতে পারে কিনা। হ্যাঁ, তো একটা কোম্পানির ট্র্যাকিং সিস্টেম যত স্ট্রং হবে ওই নেটওয়ার্কের হচ্ছে আপনার কাজও তত ভালো হবে, কেউ ফেক কাজ করতে পারবে না, কেউ চাইলে হচ্ছে কি নিজের লিড নিজেই মারতে পারবে না ভিপিএন ধরে। তো সেক্ষেত্রে আপনার ট্র্যাকিং সিস্টেমটা যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে ওই নেটওয়ার্কের রিস্কও কম থাকে কাজ করার। তো তার মানে বোঝা যায় এই নেটওয়ার্কের ট্র্যাকিং সিস্টেমটা একবারে স্ট্রং, 4.9। এরপর দেখেন সাপোর্ট সিস্টেম, প্রত্যেকটা কোম্পানির হচ্ছে সাপোর্ট সিস্টেম থাকে, তার মানে আপনার হচ্ছে এই কোম্পানিতে কাজ করার পর যদি কোনো প্রবলেম হয় তাদের সাপোর্টে হচ্ছে নক দিয়ে আমরা দ্রুত হেল্প পাই কিনা। তো এটা হচ্ছে সাপোর্টের রেটিংগুলো এখানে দেওয়া আছে, তার মানে এখানে যা যা বিষয়গুলো আছে সবগুলো কি আমরা পজিটিভ পাইছি। এরপর দেখেন এখানে হচ্ছে নাম্বার অফ অফার, এখানে দেওয়া আছে এফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। এখন হচ্ছে এই নেটওয়ার্ক সম্পর্কে আমাদেরকে ডিটেলস একটা হচ্ছে তারা ধারণা দিচ্ছে। তো ডিটেলসের ভিতরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ অফার, এই কোম্পানিতে কতগুলো প্রোডাক্ট আছে, এই কোম্পানিতে কতগুলো প্রোডাক্ট আছে বা অফার আছে। তো আমরা দেখতে পারতেছি এই কোম্পানিতে প্রায় হচ্ছে 1252টা অফার আছে। কতটা অফার? 1252টা অফার, যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। তার মানে যেই কোম্পানিতে যত বেশি অফার থাকবে ওই কোম্পানি তত বড়। বুঝতে পারছেন বিষয়টা? যে কোম্পানিতে যত বেশি অফার থাকবে ওই কোম্পানিতে তত বড়। আমরা ওই সকল নেটওয়ার্কে হচ্ছে সাজেস্ট করব, যে সকল নেটওয়ার্কে, ওয়ালাইকুম আসসালাম, 9:30। তো যেই নেটওয়ার্কে আমরা হচ্ছে দেখব যে আপনার 500-র উপর অফার আছে, ওই নেটওয়ার্কটা আমাদের জন্য ভালো। কতর উপর? 500-র উপর। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা নোট করে রাখেন। তো যে নেটওয়ার্ক হচ্ছে 500-এর উপর অফার থাকবে ওই নেটওয়ার্কটা আমাদের জন্য ভালো হবে। এরপর কমিশন টাইপ, এরপর আছে কি কমিশন টাইপ। তো কমিশন টাইপে এখানে হচ্ছে ওরা হচ্ছে 4টা কমিশন টাইপ দিছে, সিপিএস, সিপিএল, সিপিএস, সিপিআই। তো এটা হচ্ছে আমরা একটু হচ্ছে দেখব, মানে কি ওরা হচ্ছে কিভাবে হচ্ছে কিসের জন্য, কিসের ভিত্তিতে ওরা ওদের পাবলিশারদেরকে পেমেন্ট করে, কোন অফারের ভিত্তিতে। এখন দেখেন আমরা জানি
সিপিএ এর ফুল মিনিং কি? কস্ট পার অ্যাকশন। তো এটা হচ্ছে আপনার কেউ যদি আপনার হচ্ছে সেই অ্যাকশনটা যেটাই হোক, আপনি হচ্ছে ডাউনলোড করতে বলেন, ইমেল সাবমিট করতে বলেন, ইনস্টল করতে বলেন, যেটাই করতে বলেন না কেন, ও যদি ওই কাজটা কমপ্লিট করে, ওই অ্যাকশনটা কমপ্লিট করে, তাহলে আপনি হচ্ছে লিড পাবেন। তাহলে কি আপনি ডলার পাবেন। তাহলে কি পাবেন আপনি? আর কি ওদের কাছ থেকে পেমেন্ট পাবেন। তার মানে সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশন কমপ্লিট করাইতে পারলেই আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে কি সিপিএল, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার লিড। কস্ট পার লিডটা কি? কস্ট পার লিডটা হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে ফেসবুকে অনেকে অ্যাড দেয় কোনো কোম্পানির, যে আপনারা এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আপনার তাদের সাথে কথা বলতে হলে একটা ফর্ম ফিল আপ করেন, একটা ফর্ম ফিল আপ করেন, আপনি আপনার নাম দেন, ফোন নাম্বার দেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন ওই অ্যাড্রেসটা দেন। এটাকে বলা হয় একটা লিড। এটাকে বলা হয় কি লিড। তার মানে কস্ট পার লিডের বিষয়টা হচ্ছে এখানে কেউ যদি ইমেইল অথবা জিপ সাবমিট করে, কি সাবমিট? ইমেল অথবা জিপ সাবমিট, অথবা কি ইনফরমেশন দিয়ে, বা সার্ভে বা সাইন আপ, এই কাজগুলো কমপ্লিট করে, এগুলো হচ্ছে তার মানে তার যে পার্সোনাল তথ্যগুলো ওই কোম্পানি নিচ্ছে, তার পার্সোনাল তথ্যগুলো কোম্পানি নিয়ে তার কোম্পানিতে সাইন আপ করাচ্ছে, বা কোনো একটা কোম্পানির জন্য সার্ভে করাচ্ছে, তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা জানতে চাচ্ছে, তাদের এরিয়াটা জানতে চাচ্ছে, অ্যাড্রেসটা জানতে চাচ্ছে, তার যে অ্যাড্রেসটা জানতে চাচ্ছে। তার মানে আমরা বুঝলাম কি সিপিএল হচ্ছে কস্ট পার লিড। এখানে হচ্ছে মানুষের পার্সোনাল তথ্য সাবমিট করেই যদি কাউকে দিয়ে করাইতে পারেন, ওই প্রত্যেকটা সাবমিটের জন্য আপনাকে সিপিএ কোম্পানি একটা লিড দিবে, ওইটাকে বলা হয় লিড। ওইটাকে বলা হয় কি প্রত্যেকটা সাবমিটের জন্য লিড পাবেন, এবং এই অ্যাকশনটা কমপ্লিট করাকে বলা হয় সিপিএ। বুঝতে পারছেন বিষয়টা? মাথায় ঢুকতেছে সূত্রটা? ওকে, এরপর দেখেন তারপরে আছে কি সিপিএস নাকি কস্ট পার সেল নাকি? সিপিএস মানে হচ্ছে কস্ট পার সেল। কেউ যদি আপনার প্রোডাক্টটা কিনে, টাকা দিয়ে কিনে, প্রত্যেকটা বিক্রির জন্য কোম্পানি আপনাকে কি করবে? পেমেন্ট করবে। প্রত্যেকটা বিক্রির জন্য কোম্পানি আপনাকে কি করবে? পেমেন্ট করবে। সেটা যেই প্রোডাক্ট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক। এখন বলেন ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট কি? আবার ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে পার্থক্য হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আমি এক কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে আপনার যেটা হাতে ধরা যায়। যেমন ধরো এটা একটা কম্পিউটার, এটা আমি হাতে ধরতে পারতেছি। তারপর হচ্ছে এটা একটা টেবিল, এটা আমি হাতে ধরতে পারতেছি। এটাকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট। তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে দিতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে কমিশন দেয়, এবং ওই ধরনের প্রোডাক্টগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট। এবার বলেন ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেগুলোকে হচ্ছে আমরা স্পর্শ করতে পারি না, যেগুলোকে আমরা হাতে স্পর্শ করতে পারি না। সেটা কম্পিউটারের একটা অ্যাপস, মোবাইলের একটা অ্যাপস, তারপর হচ্ছে আপনার কোনো একটা সফটওয়্যার, কোনো একটা প্লাগ ইন, কোনো একটা থিম, কোনো একটা ল্যান্ডিং পেজ, কোনো একটা ইবুক বোঝেন তো? আপনার অনলাইনের যে বইগুলো আছে, তো এইগুলোকে বলা হয় আপনার ডিজিটাল প্রোডাক্ট। বা কোনো একটা কোর্স অনলাইনে করা, এগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট।
আচ্ছা, তো এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে, আমাদের সিপিএম মার্কেটার যারা, তাদের জন্য এটা দরকার নাই। আচ্ছা, তারপরে আছে কি সিপিআই নাকি, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার। এখানে আপনার কোন একটা সফটওয়্যার অথবা অ্যাপস ইনস্টল করাতে পারলেই আপনি এখান থেকে কি পেমেন্ট পাবেন। কোন একটা সফটওয়্যার ইনস্টল করাতে পারলেই এখান থেকে আপনারা হচ্ছে ওরা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। তারপর একটা হচ্ছে সিইউডি, এটার ফুল মিনিং কি বলেন তো? ক্যাশ অন ডেলিভারি। তার মানে এটা হচ্ছে হ্যান্ড ক্যাশ আর কি, হাতে প্রোডাক্টটা পাবে। হ্যাঁ, হ্যান্ড ক্যাশ, প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করবে, এটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি অফার, যেটাকে হচ্ছে শর্টলি কি বলে সিইউডি। তো এগুলো হচ্ছে এফিলিয়েটের জন্য, তো এগুলো আমাদের দরকার নেই। তার মানে আমরা হচ্ছে সিপিএ নেটওয়ার্কটা হচ্ছে সিলেক্ট করব দুইটা নাম দেখে। কয়টা নাম দেখে? দুইটা বা একটা। তার ভিতরে কি কি হতে হবে? সিপিএ এবং হচ্ছে সিপিএল। সিপিএ এবং হচ্ছে সিপিএল যেই নেটওয়ার্কে থাকবে ওই নেটওয়ার্কে মূলত হচ্ছে আমরা বুঝে নেব এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক, ঠিক আছে। আবার অনেক হচ্ছে বোথ নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে হচ্ছে সিপিএর অফারও আছে, এফিলিয়েটের অফারও আছে, কিন্তু আমরা টার্গেট করব যেই নেটওয়ার্কে হচ্ছে সিপিএর কাজগুলো বেশি হয় ওই নেটওয়ার্কে হচ্ছে আমরা টার্গেট করব। এরপর দেখেন মিনিমাম পেমেন্ট। আচ্ছা, মিনিমাম পেমেন্ট ওরা হচ্ছে কত ডলারে করতেছে? $50। তার মানে আমরা ওই সকল নেটওয়ার্কটাই সিলেক্ট করব যে সকল নেটওয়ার্কে মিনিমাম $50 এবং হচ্ছে ম্যাক্সিমাম $100 পেমেন্ট করে। এর উপরে যদি করে তাহলে আমরা ওই নেটওয়ার্কে কাজ করব না সিপিএর। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা তো এফিলিয়েট মার্কেটার না, যাতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের বায়ের জন্য আমরা $40 $50 করে হচ্ছে কমিশন পাচ্ছি, কিন্তু সিপিএর অফারগুলো হচ্ছে আপনার হচ্ছে $2 $3 করে হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেয়। তো সেক্ষেত্রে আমরা এত বড় অ্যামাউন্টে যাব না। তো সেক্ষেত্রে আমরা ওই নেটওয়ার্ককে চুজ করব যেই নেটওয়ার্ক $50 পেমেন্ট করে। $50 পেমেন্ট করে যে সকল নেটওয়ার্ক, ওই সকল নেটওয়ার্ক আমরা সিলেক্ট করব, ওই সকল নেটওয়ার্ককে আমরা মূলত হচ্ছে কাজের জন্য সিলেক্ট করে নেব। বিষয়টা কি বুঝতে পারছেন? মিনিমাম $50 যে কোম্পানি পেমেন্ট করবে ওই নেটওয়ার্কে আমরা কাজ করব। হ্যাঁ, এরপর আছে হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি। বলেন। হ্যাঁ, আপনি কেন পেমেন্ট করবেন? আপনি কেন পেমেন্ট করবেন? আপনি যে ইনকামটা করবেন ওদের কোম্পানি থেকে, হ্যাঁ, তো ওই ইনকামের টাকাটা ওরা হচ্ছে কত টাকা হলে দিবে ওইটাই আর কি বিষয়টা। মিনিমাম কত টাকা ইনকাম করতে পারলে ওরা আপনাকে হচ্ছে টাকাটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? না, $30 $40 $49 করলেও আপনাকে দিবে না। $50 না হওয়া পর্যন্ত আপনাকে পেমেন্ট ওরা করবে না। এই জন্য $49 যদি 1 বছরও থাকে, 1 বছরের ভিতরে আপনি পেমেন্ট পাবেন না। 1 বছর পরে গিয়ে যদি $1 ইনকাম করতে পারেন $50, 1 বছর পরে গিয়ে আপনাকে $50 পেমেন্ট করবে। এটা আমি বলতেছি, হ্যাঁ, এটা আমি এই যে এখনই বলবো। আচ্ছা, পেমেন্ট ফ্রিকোয়েন্সিতে এই কোশ্চেনটা আসে। আপনি যে কোশ্চেনটা করছেন না, এই কোশ্চেনটা হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সিতে আসে, এখানে আসে না। আচ্ছা, তো পেমেন্ট ফ্রিকোয়েন্সিতে দেখেন এটা হচ্ছে উইকলি পেমেন্ট করে। কি ওরা হচ্ছে এই কোম্পানিটা উইকলি পেমেন্ট করে। তার মানে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি ধরেন হচ্ছে ইউনাইটেড স্টেটের অফ ডে কি বার? রবিবার। ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ধরে রাখে ওরা রবিবার হচ্ছে অফ ডে, ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো রবিবার অফ থাকে। তো সেক্ষেত্রে আপনার রবিবার সোমবার রাত 12টা থেকে
রবিবার, এর পরের রবিবার রাত 11:59 পর্যন্ত। বিষয়টা বুঝছেন? এক সপ্তাহ হয় না? সোমবার রাত 12টা থেকে রবিবার রাত 11:59 পর্যন্ত এক সপ্তাহ হয়। এই পর্যন্ত আপনি যদি $50 ইনকাম করতে পারেন, কত ডলার? $50 ইনকাম করতে পারেন, ওই টাকাটা মঙ্গলবার পাবেন। কি বার পাবেন? মঙ্গলবার পাবেন। তার মানে সোমবার ওরা প্রসেসিং করবে, মঙ্গলবার আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন যদি আপনি ওই সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনি যদি হচ্ছে $49 ইনকাম করেন, কত ডলার? $49। $1 জন্য আপনার $50 হলো না, তার মানে আপনি ওই সপ্তাহে পেমেন্টটা পাবেন না। এরপরের সপ্তাহে গিয়ে যদি আপনার $200 হয়ে যায়, ওই $200 একসাথে আপনাকে দিয়ে দিবে। $200 একবারে পরের সপ্তাহে দিয়ে দিবে। এবং ওই সপ্তাহ থেকে যদি আপনি হচ্ছে এক সপ্তাহে $500 ইনকাম করেন, $500 আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে সিস্টেম। এবার বলেন, কোশ্চেন আছে এটা? দিয়ে দেবে, 55 দিয়ে দেবে। আপনি যদি $51.99 ইনকাম করেন, $51.99 ওরা দিয়ে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা হচ্ছে কি উইকলি পেমেন্ট। তার মানে আমরা সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে ওই নেটওয়ার্কটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, যেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট করে। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে না, দিব না, বললামই তো, আপনি এক সপ্তাহে যদি $500 $500 একসাথে দিবে। নেট 15, একটা আছে নেট 15, আরেকটা হচ্ছে কি মান্থলি। নেট 15 মানে হচ্ছে 15 দিন পর পর, সেম হিসাব, 15 দিন পর পর আপনাকে পেমেন্ট করবে। আর একটা হচ্ছে প্রত্যেক মাসের 1 তারিখে বা 15 তারিখে আপনাকে পেমেন্ট করবে। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমরা ওই নেটওয়ার্কটি চুজ করব যে নেটওয়ার্কটা কি প্রত্যেক সপ্তাহে পেমেন্ট করে সিপি এর ক্ষেত্রে। এরপর আসি হচ্ছে পেমেন্ট মেথড। তার মানে আমরা ইনকাম করলাম, এখন হচ্ছে আমরা এই টাকাটা কিভাবে উঠাবো, এই টাকাটা কিভাবে উঠাবো। তো টাকা উঠানোর জন্য ওরা হচ্ছে কয়েকটা মাধ্যম রাখছে। এক হচ্ছে পেপাল। পেপাল দেখছেন? তো পেপাল কিন্তু বাংলাদেশে এটা নাই বর্তমানে। পেপাল কি বাংলাদেশে নাই। তো সেক্ষেত্রে ওরা যদি পেপালে পেমেন্ট করতো শুধু, তাহলে আমরা এখান থেকে ইনকাম করে এখান থেকে টাকাটা উইথড্র করতে পারলাম না। ইনকাম করতাম ঠিকই, কিন্তু টাকাটা উঠাইতে পারলাম না। তারপরে আছে দেখেন পেইউনিয়ার। কি আছে? পেইউনিয়ার। আরেকটা আছে কি ওয়্যার, মানে হচ্ছে ব্যাংক। আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ওরা হচ্ছে পেমেন্ট করে। তো ব্যাংকের মাধ্যমে হচ্ছে আমরা উইথড্র করতে পারবো, কিন্তু ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে গেলে আমাদের খরচটা একটু বেশি কেটে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি পেইউনিয়ারের মাধ্যমে উইথড্র করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে সম্পূর্ণ টাকাটা হচ্ছে আমরা উইথড্র দিতে পারবো, নামে মাত্র কিছু ট্যাক্স দিয়ে। আচ্ছা, পেইউনিয়ার এটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। পেইউনিয়ার কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে যেই নেটওয়ার্ক পেইউনিয়ারে পেমেন্ট করবে, ওই নেটওয়ার্কে আমরা ওই নেটওয়ার্কে আমরা কাজ করব। কারণ হচ্ছে পেইউনিয়ার থেকে আমরা সরাসরি আমাদের ব্যাংকে অথবা আমরা আমাদের বিকাশে টাকা নিয়ে আসতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? সরাসরি ব্যাংকে অথবা বিকাশে আমরা পেইউনিয়ার থেকে টাকাটা নিয়ে আসতে পারবো। এরপর পেইউনিয়ারের সাথে হচ্ছে আরেকটা হচ্ছে ACH কি? এটা হচ্ছে একটা ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক। আপনি হচ্ছে ACH এর মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন। কিভাবে? যখন আপনি একটা পেইউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন পেইউনিয়ার কোম্পানি আপনাকে 3টা কান্ট্রিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে ওরাই। ঠিক আছে? ওরা হচ্ছে একটা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, জার্মানি, এই 3টা কান্ট্রিতে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে পেইউনিয়ার কোম্পানি। তো সেক্ষেত্রে ACH যদি অপশনটা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই ব্যাংক ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে টাকাটা উঠাইতে পারবো। এবং ওই ব্যাংকে টাকা পাঠাইলে আমরা সরাসরি ওই টাকাটা রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাবে? পেইউনিয়ারে চলে যাবে, এবং পেইউনিয়ার থেকে আমরা ডলারটা উইথড্র করতে পারবো। তার মানে আমরা ওই সকল সিপি নেটওয়ার্কটি চুজ করব যে সকল নেটওয়ার্কগুলো পেইউনিয়ার এবং হচ্ছে ACH সাপোর্ট করে। বিষয়টা কি ক্লিয়ার?